মার মোবাইলের চার্জিং চিপ নষ্ট হয়ে গেল আর ফট করে রিপেয়ারিং সব দৌড়িতে লাগলো। গুড মর্নিং বন্ধুরা, আমি আজকে মুকবাং থেকে শুরু করছি কারণ আমার শরীরটা আজকে খুব ভালো লাগে না তাহলে। আর আজকে সোমবার, শ্রাবণ মাসের লাস্ট সোমবার, পারতাম না পুজো দিতে, ভালো লাগে না। তো কয়েকদিন থেকে আমার গাড়িটা আমি ধুইতাছি না, খালি মুছিলেই, সময় পাই না অ্যাকচুয়ালি। আমি সকালে একটু লেট করে উঠি বন্ধুরা, বিকজ সকাল সকাল উঠে না রাত্রে আবার পরে প্রচুর টায়ার্ড হয়ে যাই। সকালে উঠিয়া মার ডিউটি স্টার্ট, দেখো বালতি আর ডান্ডা লইছি ফুল পাড়ার লেগে। আর আমি সকাল সকাল একটা প্যাসেঞ্জার পাইলিছি, হেরে নিয়ে যেতে আসলাম। তো হে আমার সাবস্ক্রাইবার, তো আমার দাদা তুমি আমারও ভিডিও এত নাও, অবভিয়াসলি ভাই ভিডিওতে তো নিতেই লাগবো, আমার সাবস্ক্রাইবার ভাই এটা। তো থ্যাংক ইউ সো মাচ আমার অত সাপোর্ট করার লেগে। আমার সব ভিডিওস তোমরা তো দেখো, ভালোবাসা দো, রাস্তায় পাইলে আমার কৌ দ্যাট তোমার ভিডিও দেখি, খুবই ভাল লাগে। আজকে দাদা ব্লগ আইতো না নি তোমার, খুবই বেশি ভাল লাগে এসব জিনিস শুনলে, আরও প্রচুর মোটিভেট হয়ে যাই। সত্যি বন্ধুরা কী কইতাম, এমনি ভালোবাসা দিতে চাই। পারলে আমার ইউটিউবে গিয়ে আমার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, বিকজ তোমরা সাপোর্টের খুবই দরকার, আর ইউটিউবের মধ্যে স্পেশালি দরকার। তারপরে একটা আঙ্কেলের পাইলেছি আমরা পাড়ারই, তাই আমি কইছি আর কি দেট আঙ্কেল আপনি আপনার আমি ভাবেল ছাড়ি দিব। তাই কইছিলাম আমি ডাইরেক্ট বাবেল যাইমু, তো আমি ভাবেল তাই ছাড়ি দিয়েছি। আর তারপরে আই গেলাম, আবার পরে আমি পরোটা খাইছি, আর পরোটার লগে কিছু লইছি না, বিকজ আমার নিরামিষ আসিল কেন দেব। আর প্রচুর খিদা লাগছিল, কারণ খিদা তো কন্ট্রোল করতে পারতাম না। এইদিকে তো একটু একটু বৃষ্টিও হয়ে গেছিল, তো আমি ঘরে আবার পরে গিয়ে শিব ঠাকুরের জল টল দিছি। হ্যাঁ, তারপরে ঠাকুর উকুর দেখাইছি, শিব ঠাকুরকে পূজা টুজা দিছি, আমার নিজের গুরুদেবরে আমি পূজা দিছি। গুরুদেবরে পূজা টুজা দিয়া তারপর আমরা খাইতে বই গেছি ঘরের মানুষ সবাই মিলিয়া। তো আমরা সবসময় ডাইনিং টেবিলেই বইয়ে খাই, কিন্তু আজকে কইছি না, বড় রুমে বইয়া সবে এক লগে বইয়া খাইমু। আমার মাসি, আমার মাসির মেয়েও আইছিল। দেন খাওয়া দাওয়া করি, আমি আর রেস্ট টেস্ট করছি না, আমি বাইরে গেছি আমার নিজের কর্মতে। তো প্রচুর বন্ধুরা কি কইতাম, প্রচুর টায়ার্ড হয়ে যাই সারাদিন গাড়ি চালাইয়া। তারপর দেখি রাহুল দাস স্ট্যান্ডে দাঁড়াইতে আসছিল, তো রাহুল দার লোক দাঁড়ায় দাঁড়ায় প্রচুর সময় গল্প করলাম। তারপরে দেখি কয়েকজন প্যাসেঞ্জার আইসে, আইয়া বহু সময় ফেরাই করছে। তো আমার কথার লোকে তারার কথা মিলছে না, তো তারা গেছে গিয়া। তারপর আমার কইছে খারাপ পেও না, তোমার সময় নষ্ট করছে। আমি কইছি ইটস ওকে দাদা, সময় নষ্ট করার কিছু না, এটা তো আমার কাজই, ঠিক না? তারপরে কয়েকজন প্যাসেঞ্জার পাইছি, আমি নিয়ে বেরিয়ে গেছি আমার নিজের কর্মে। আর এখন অটো চালাই দেখে না আমি দোকানে আইয়া বোয়ার সময় পাই না। আর বহুত দিন পরে আইয়া দোকানে ঢুকছি, ঢুকার পরে দেখি ইন্দুর পোষা গন্ধ করে। তো আমি আমার দোকানের ছেলেটারে কইলাম ইন্দুর পোষা গন্ধ কেন করে, কইছে একটা ইন্দুর মোড়া আসল দাদা, আমি এটা বার করে লিছি। তো যারা দোকান তারা এই প্রবলেমটা ফেস করেই করে, যারা যারা করছো আমার একটু কমেন্টস করে জানাইও। আর মাকড়সার জাল তো পরে আমি হেরে কইছি তুই একটু পরিষ্কার করে রাখিস, তা দোকানটা দেখতে ভাল লাগবো। মার মোবাইলের চার্জিং চিপ নষ্ট হয়ে গেল আর ফট করে রিপেয়ারিং সব দৌড়িতে লাগলো। সো মারে নিয়ে রিপেয়ারিং শপে আই গেছি আর মোবাইলটা ঠিকও করে লিয়েছি বন্ধুরা। তো আজকের ভিডিও তো নেক্সট ভিডিওতে আবার দেখা হইব।